আজকে আমরা গভর্নর এবং ভাইসরয় থেকে যে বিগত বছরের প্রশ্নগুলো এসেছে তার সেকেন্ড পার্ট আলোচনা করব। তো চলো শুরু করা যাক। আজকের প্রথম প্রশ্ন, ভারতের উচ্চশিক্ষার জন্য দাপ্তরিক ভাষা বা দপ্তরের ভাষা হিসাবে ইংরেজিকে অন্তর্ভুক্ত করার প্রস্তাব কার দ্বারা তৈরি করা হয়েছিল? অর্থাৎ অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হিসাবে ইংরেজিকে কে প্রস্তাব করেছিলেন? অপশন এ লর্ড হেস্টিংস, অপশন বি লর্ড ওয়েলেসলি, অপশন সি লর্ড মেকলে, অপশন ডি লর্ড ডালহৌসি। সঠিক অ্যান্সার লর্ড মেকলে কি করেছিল? ইংরেজি ভাষাকে দাপ্তরিক ভাষা হিসাবে অন্তর্ভুক্ত করার জন্য প্রস্তাব করেছিলেন। তো এই সম্পর্কিত আরো কিছু জেনে নিই। লর্ড মেকলে ভারতে ব্রিটিশ শিক্ষা ব্যবস্থার প্রতিষ্ঠাতা হিসাবে বিবেচিত হন। তিনি প্রাক স্বাধীনতায় ভারতের প্রথম আইন কমিশনে, যেটা ল কমিশন হয়েছিল, তার চেয়ারম্যান ছিলেন এবং এই চেয়ারম্যানটা কে করেছিলেন? লর্ড উইলিয়াম বেন্টিং করেছিলেন। পরবর্তী প্রশ্ন, কার শাসনকালে ভার্নাকুলার প্রেস অ্যাক্ট বা যেটাকে দেশীয় সংবাদপত্র আইন বলা হয় প্রণীত হয়েছিল বা চালু হয়েছিল? অপশন এ লর্ড ডালহৌসি, অপশন বি লর্ড হেস্টিংস, অপশন সি লর্ড রিপন, অপশন ডি লর্ড লিটন। তো সঠিক অ্যান্সার হচ্ছে লর্ড লিটন। লর্ড লিটন, যার সময়কাল ছিল 1876 থেকে 1880। ভার্নাকুলার প্রেস অ্যাক্ট, যেটাকে গ্যাগিং অ্যাক্ট বা কণ্ঠরোধকারী আইন বলা হয়, 1878 সালে দেশীয় সংবাদপত্র নিয়ন্ত্রণ করতে এবং রাজদ্রোহমূলক লেখা কার্যকরীভাবে দমন ও শাস্তি দেওয়ার জন্য প্রণীত হয়েছিল বা আনা হয়েছিল। পরবর্তী প্রশ্ন, আফগানিস্তানের বিষয়ে হস্তক্ষেপ করার জন্য ব্রিটিশ সরকারের পক্ষে ত্রিপাক্ষীয় চুক্তিতে, যেটাকে ট্রাইপার্টি ট্রিটি বলা হয়, কে স্বাক্ষর করেছিলেন? কোন গভর্নর জেনারেল বা ভাইসরয়? লর্ড মেও, লর্ড অকল্যান্ড, লর্ড ওয়েলেসলি, লর্ড ক্যানিং। তো সঠিক অ্যান্সার হচ্ছে কি লর্ড অকল্যান্ড। লর্ড অকল্যান্ড, যার সময়কাল 1836 থেকে 42, ত্রিপক্ষীয় চুক্তি যেটা 1838 সালে স্বাক্ষরিত হয়েছিল, গভর্নর জেনারেল ছিলেন লর্ড অকল্যান্ড, তার সঙ্গে ছিল মহারাজা রঞ্জিত সিং এবং শাহ সুজা আফগানিস্তানের। এই তিনজন মিলে কি করেছিল? এই ত্রিপাক্ষীয় চুক্তি স্বাক্ষর করেছিল। পরবর্তী প্রশ্ন, বলছি এই সম্পর্কে আরো কয়েকজন গভর্নরের জেনারেলের বা ভাইসরয়ের কিছু কাজ, যেমন লর্ড মেও 1869 থেকে 1872, তিনি 1871 সালে ভারতের প্রথম আদমশুমারি বা সেন্সাস চালু করেন। কার সময়? লর্ড মেয়োর সময় প্রথম আদমশুমারি বা সেন্সাস চালু হয়েছিল। লর্ড ওয়েলেসলি 1798 থেকে 1805, এটা আমরা জানি, অলরেডি পড়ে এসেছি, অধীনতামূলক মিত্রতা নীতি চালু করেছিল। এবং লর্ড ক্যানিং এর সময় 1856 থেকে 62, যে ভারতের প্রথম ভাইসরয় ছিল। এই পরীক্ষাটা অনেকবার এসেছে, ভারতের প্রথম ভাইসরয় কে ছিলেন? লর্ড ক্যানিং। পরবর্তী প্রশ্ন, পুলিশ প্রশাসনের
কাজকর্ম তদন্তের জন্য লর্ড কার্জন নিচের কোন কমিশনটি গঠন করেছিল? অর্থাৎ কে, কোন গভর্নর জেনারেল বা ভাইসরয় কোন কমিশন গঠন করেছিল সেটা কিন্তু পরীক্ষায় আসে। অপশন এ কিচেনার কমিশন, অপশন বি হান্টার কমিশন, অপশন সি ফ্রেজার কমিশন, অপশন ডি ম্যাকডোনাল্ড কমিশন। তো এখানে পুলিশের বিষয় তদারকি করার জন্য লর্ড কার্জন ফ্রেজার কমিশন কি করেছিল, গঠন করেছিল। ফ্রেজার কমিশন কি ছিল? 1899 থেকে 1905 সাল পর্যন্ত ভারতের ভাইসরয় থাকাকালীন লর্ড কার্জন বিভিন্ন প্রশাসনিক সংস্কারের জন্য বেশ কিছু কমিশন গঠন করেছিলেন। 1902 সালে অ্যান্ড্রু ফ্লেজারের নেতৃত্বে পুলিশ কমিশন বা ফ্রেজার কমিশন গঠিত হয়। এর প্রধান উদ্দেশ্য কি ছিল? এর উদ্দেশ্য ছিল ভারতে পুলিশ প্রশাসনের ব্যবস্থা, দক্ষতা যাচাই করা এবং প্রয়োজনীয় সংস্কারের সুপারিশ করা। এর ফলাফল যদি বলি, ফ্রেজার কমিশনের ফলাফল কি হয়েছিল? এই কমিশনের সুপারিশের ভিত্তিতে পুলিশের গোয়েন্দা বিভাগ বা ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট বা সিআইডি গঠিত হয়েছিল। আজকে যে সিআইডি নিয়ে আমাদের খবর, সেই সিআইডি গঠিত হয়েছিল এই ফ্রেজার কমিশনের প্রস্তাবে। আরো অন্য কিছু কমিশন আমরা দেখিনি। কিচেনার কমিশন, এটা হচ্ছে লর্ড কার্জন সামরিক সংস্কারের বা সৈন্যবাহিনীর দ্বৈত নিয়ন্ত্রণ দূর করার জন্য প্রয়োগ করেছিলেন। বা হান্টার কমিশন লর্ড রিপনের সময় 1882 সালে প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা সংস্কারের ক্ষেত্রে এটা চালু হয়েছিল, এবং ম্যাকডোনাল্ড কমিশনটা হয়েছিল লর্ড কার্জনের সময় 1901 দুর্ভিক্ষ মোকাবিলা ও ত্রাণ ব্যবস্থা, অর্থাৎ ফেমিন কমিশন বলতে পারি, 1901 সালে লর্ড কার্জন চালু করেছিল। পরবর্তী প্রশ্ন এবং আজকের শেষ প্রশ্ন, যখন বেঙ্গল প্রেসিডেন্সিতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির রাজস্ব সংগ্রহের জন্য চিরস্থায়ী বন্দোবস্ত বা যেটাকে পার্মানেন্ট সেটেলমেন্ট বলা হয় প্রবর্তিত হয়েছিল, তখন ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন? অর্থাৎ যখন পার্মানেন্ট সেটেলমেন্ট চালু হয় তখন কে চালু করেছিল? কোশ্চেনটা এরকম হতে পারে। সেটা হচ্ছে আমরা সবাই জানি, অলরেডি পড়ে এসেছি, লর্ড কর্নওয়ালিস কি করেছিল? পার্মানেন্ট সেটেলমেন্ট চালু করেছিলেন। এই পার্মানেন্ট সেটেলমেন্ট সম্পর্কে আমরা একটু জেনে নিই। চিরস্থায়ী বন্দোবস্তের বিধান কি ছিল? জমিদারদের মালিকানা ততক্ষণ বহাল থাকবে যতক্ষণ তিনি নির্দিষ্ট তারিখের সরকারকে নির্ধারিত রাজস্ব প্রদান করবেন, অর্থাৎ রাজস্ব প্রদান করলেই তার জমিদারিত্ব থাকবে। অন্যান্য রাজ্য যেখানে চিরস্থায়ী বন্দোবস্ত কার্যকরী হয়েছিল কি কি? বাংলা ছাড়াও বিহার এবং উড়িষ্যা। এছাড়া কয়েকটা কমিশন হচ্ছে, যেমন হচ্ছে কি রায়তারি বন্দোবস্ত ব্যবস্থা, যেটা স্যার থমাস মুনরো চালু করেছিলেন। মহলারি ব্যবস্থা হল্ট ম্যাকেঞ্জি চালু করেছিলেন। এই হচ্ছে আজকে আমাদের প্রশ্ন।